হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি সংস্থা HCL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ চলছে এবং এখানে থাকছে প্রায় 70টি বড় বড় পদে নিয়োগ। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি সংস্থা HCL হিন্দুস্তান কপার লিমিটেডে 70টি বড় পদে নিয়োগকারী সংস্থা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL। এখানে আপনারা বিজ্ঞপ্তি নম্বরটি দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 16ই মে 2026। অনলাইনে আবেদন শুরু হয়েছে 5ই জুন 2026 সকাল 11টা থেকে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে জব আপডেটটির এখানে আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আবেদন শেষ হচ্ছে 25শে জুন 2026 রাত 12টা পর্যন্ত। মোট শূন্যপদ থাকছে 70টি। তো এখানে আমরা পদের নামগুলো দেখতে পাচ্ছি: সিনিয়র ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার E4, ম্যানেজার E3, ডেপুটি ম্যানেজার E2। নেক্সট আমরা যে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে সেগুলো আমরা দেখব: মাইনিং, জিওলজি, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, সেফটি অ্যান্ড ফায়ার সার্ভিসেস কনসেন্ট্রেটর, মিনারেল প্রসেসিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, সিভিল, সিস্টেম, হেলথ অ্যান্ড মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিসেস, হিউম্যান রিসোর্স বা HR, ফিন্যান্স, কর্পোরেট কমিউনিকেশন এবং মেটেরিয়াল কন্ট্রাক্ট। এই সমস্ত বিভাগগুলোতে নিয়োগ করা হবে। পরবর্তীতে আমরা দেখব বেতন কাঠামো। E2 এর জন্য 50 E2 পদের জন্য 50,000 থেকে প্রায় 1,60,000 টাকা পর্যন্ত, E3 পদের জন্য 60,000 থেকে প্রায় 1,80,000 পর্যন্ত এবং E4 পদের জন্য প্রায় 70,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বেতন থাকছে। তো এখানে আমরা আনুমানিক মাসিক গ্রস বেতনটা দেখব। E2 পদের জন্য প্রায় 93,400 টাকা, E3 পদের জন্য 1,12,080 টাকা, E4 পদের জন্য 1,30,760 টাকা। এগুলো যেগুলো দেওয়া আছে এটা একটা আপনাদের গ্রস মাসিক বেতন। তো এই সমস্ত পদের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেগুলো হলো BTech, MTech, MBA, MCA, MBBS, MD, MS, DNB, TA, ICWA, PG ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার হতে হবে। তো বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই নয় যে একজনেরই এতগুলো ডিগ্রি থাকতে হবে। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা আমরা দেখতে পাচ্ছি E2 পদের জন্য প্রায় 40 বছর, E3 পদের জন্য 42 বছর এবং E4 পদের জন্য 47 বছর। পরবর্তীতে এই সমস্ত পদের জন্য অভিজ্ঞতা থাকা আবশ্যক বলা হয়েছে। পদের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক। এবারে আমরা দেখব সংরক্ষণ ও বয়সে ছাড়। SC/ST OBC প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। এজ রিল্যাক্সেশন থাকছে 5 বছর। OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, PWBDদের জন্য সর্বোচ্চ প্রায় 15 বছর এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য বয়সের ছাড় থাকছে 5 বছর। পরবর্তীতে আমরা নির্বাচন পদ্ধতি সম্পর্কে দেখব। শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। ইন্টারভিউয়ে 100% নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ যতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে সকলকে ইন্টারভিউয়ে ডাকা হবে এবং ইন্টারভিউয়ে 100% নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা নির্বাচন করা হবে। এবারে আমরা আবেদন ফি সম্পর্কে দেখব। জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং SC/ST, PWBD, HCL ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিস নেওয়া হবে না। আবেদন মাধ্যম শুধুমাত্র অনলাইন। আগেই বলা হয়েছে যে এখানে কোনো অফলাইন আবেদনের সিস্টেম রাখা হয়নি।
যে সমস্ত স্থানে নিয়োগ করা যেতে পারে সেগুলো হচ্ছে ভারতের বিভিন্ন এইচসিএল ইউনিট ও প্রকল্প সমূহগুলোতে আপনাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টা দেখা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে ভারতের বিভিন্ন এইচসিএল ইউনিট বা প্রকল্প সমূহগুলোতে। কয়েকটি বিশেষ তথ্য আমরা দেখে নেব। নির্বাচিত প্রার্থীদের 3 বছরের একটা সার্ভিস বন্ড স্বাক্ষর করতে হবে। এখানে বন্ডের পরিমাণ থাকতে প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম বিদেশিদের বা অন্য কোনো দেশের নাগরিকরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন না। তো এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে www.hindustanpopper.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করবেন। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ জব আপডেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে এবং কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল।